হ্যালো পোকা অ্যান্ড পুকিস। প্রায় অনেক দিন পর আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর আমি আজকে কীভাবে পুজো করলাম সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, কালকে আমরা গেছিলাম হচ্ছে তারকেশ্বর, কালকে আমরা তারকেশ্বর থেকে ফিরলাম, আমরা গেছিলাম হচ্ছে পরশু দিনকে, আর কালকে ফিরলাম। কালকে রবিবার ছিল। যাই হোক, কিছু গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা শুনতে পারবে, কারণ আমাদের ঘরটা থেকে অনেক কিছুই শোনা যায়, যেহেতু একদম রাস্তার ধারে, তো গাড়ি ঘোড়ার আওয়াজ শোনাই যায়। সেসব জিনিস বাদ দিয়ে তো একটুখানি স্কিপ করেছো সেসব জিনিস। তো যাই হোক, কালকে আমরা মহাদেবের মাথায় জল ঢেলে ফিরেছি তারকেশ্বর থেকে। আর আজকে সোমবার, তো আজকেও আমি বাড়িতে যে মহাদেব আছে তার মাথাতে জল ঢালছি। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি মহাদেবকে অল্প করে ঘি আর মধু দিয়ে ভালো করে, যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গে ভালো করে ঘি আর মধু মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে অল্প করে দই আর চিনি ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়েছি। দুধ দিয়ে স্নান করানোর পর ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে গঙ্গার জল দিয়ে ভালো করে শিবলিঙ্গকে পরিষ্কার করে নিয়েছি। দেন হচ্ছে সাদা চন্দন ভালো করে বেটে শিব পত্রটা যে আছে, বেলপাতা, সেই বেলপাতাতে অল্প অল্প করে সাদা চন্দন লাগিয়ে দেন শিব ঠাকুরের মাথায় দিয়ে সমস্ত যে ফুলগুলো আমি তুলেছিলাম গাছ থেকে, আমাদের এই যে ফুলগুলো তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা, সেই প্রত্যেকটা ফুল হচ্ছে আমাদের গাছের, কী বলো ওটাকে, সাদা সাদা যে ফুল আছে সেই ফুলগুলোর নাম আমি জানি না, বাট ওই ফুলটাও আমাদের গাছে। তারপর হচ্ছে গাঁদা ফুলগুলো আমাদের গাছে। তারপর হচ্ছে ওই যে লাল জবা ফুল, হ্যাঁ লাল জবা ফুলটাও আমাদের গাছে। ঠিক আছে, সাদা ফুলটার নাম আমি জানি না। হ্যাঁ, বাট বেলপত্রটা আমাদের গাছের নয়, কারণ ওটা আমরা কিনে এনেছি, কারণ আমাদের বাড়িতে বেলপত্রের গাছ নেই। তো বেলপত্রটা আমরা কিনে এনেছি। আর প্রত্যেকটা ঠাকুরের প্লেটে, ঠাকুরের যে খাবারের প্লেট আছে সেই প্লেটে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি, কারণ এটা আমি আমার বাবা মাকে দেখেই শিখেছি। আমার বাবা মাও দেখেছি এরকমভাবে পুজো দেয়। আর যাই হোক, তারপর ধূপকাঠি মোমবাতি তো ছিল না, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপরে শঙ্খ বাজিয়ে নিয়েছিলাম। আর শঙ্খ বাজানোর পরে আমি মন্ত্রপাঠও করেছিলাম, যেটা আর কি করে। তো সেই ভিডিওটা আমি আর নিইনি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এভাবে আমি পুজো দিই, তোমরা কীভাবে পুজো দাও, কীরকম নিয়মে পুজো দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শেষে তোমাদের দেখিয়ে দিলাম যে আমার ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে। চলো সবাই মিলে বলো হর হর মহাদেব।